শাড়ি পরিয়ে উড়িয়ে উড়িয়ে আমার চুলও উঠতো, শাড়িও উঠতো, আমাকে দার্জিলিং ঘুরতে নিয়ে গেছে। বলবি কি বলবে না? কেন অনেক যুবক আছে ও আবার বিয়ের আগে স্বপ্ন দেখে যে বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে ঘুরতে যাবো মোটরসাইকেলে ফর করে, শ্বশুর বাড়ি বাইক নিব। একটা ছেলে নতুন বাইক কিনেছে, রাস্তা দিয়ে যাচ্ছে তো কিছু ছেলে দাঁড়িয়ে আছে, তো ছেলেটা বলছে আমি তো বাইক কিনলাম তোমরাও কিনো। তো একটা ছেলে বলছে এই তো আমার 1 মাস পর বিয়ে, শ্বশুর তো দিবে, আমি কিনেই কি করব। মানে টাটকা ফকিরের বেটা, ও শ্বশুর দিবে তেমনি বাইক চালাবে। এর মতন ন্যাংটা ভিখারি কেউ আছে? হ্যাঁ, শ্বশুর দিবে তেবি চালাবে, বাদর কোথাকার। হিম্মত যদি থাকে, বুকের পাটা থাকে, নিজের বাপের টাকাতে কিনে চালাও। নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ওলিকে মানলো না, ফাকাত আযানতুহু বিল হার, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। পাপ হতে পারে বাবা, গুনাহ হতে পারে। একজন সাহাবী রমজান মাসে রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে নিয়েছে। তো আমার নবীর দরবারে এসেছেন, হুজুর আমি তো রোজার অবস্থায় আমার স্ত্রীর সাথে আলাপ করে নিয়েছি, তাহলে আমার উপর কি ফতোয়া হবে? রাসূল বলছেন 2 মাস রোজা রাখো কন্টিনিউ। সাহাবী বলছেন হুজুর 1 মাসে এই দশা 2 মাস কি করে রাখবো? তো আল্লাহর নবী বলছেন 2 মাস যদি রাখতে না পারো তো 2 বেলা 7টা মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াও। এই এমনি সময়তে একজন ব্যক্তি নবীর দরবারে হাদিয়া নিয়ে আসলে খেজুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরটা নিলেন, আর ওই সাহাবী, যেই সাহাবী রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে আলাপ করে ভঙ্গ করেছেন, ওকে খেজুরটা দিচ্ছেন আর বলছেন এই খেজুর নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব দুঃখীতে বন্টন করে দাও, আল্লাহ তোমার রোজা ছাড়ার কাফারাটা মাফ করে দিবে। পৃথিবীর যেই আলেমকে জিজ্ঞাসা করেন, কেউ যদি জেনে শুনে রমজান মাসে স্ত্রীর সঙ্গে আলাপ করে, জেনে শুনে কিছু খেয়ে রোজা ভঙ্গ করে, তাহলে তার অপশন হচ্ছে দুটা, এত 60টা রোজা রাখতে হবে, নয়তো 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এছাড়া অন্য কোনো অপশন কোনো মায়ের লাল দিতে পারে না। কিন্তু আমার নবী বলছেন সাহাবী 60টা রোজা রাখতে পারবে না, বলছেন না কোনো ব্যাপার নাই। 60টা মিসকিন খাওয়াতে পারবেন না, কোনো ব্যাপার নাই। তো রাসূল পাক বলছেন যাও এই খেজুরটা তোমার এলাকার গরিব মিসকিনকে দিয়ে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। নবী তৃতীয় অপশন দিলেন। ওই সাহাবী বলছেন হুজুর আমার চাইতে বড় গরিব আমার এলাকায় কেউ নাই। মানে রোজা তো ছেড়েছে, এইদিকে আবার খেজুর নেওয়ার ধান্দা করছে। তো রাসূল পাক বলছেন যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দেবে। রোজা ছাড়লেন, 2 মাসের রোজা রাখতে হবে, ওই অপশনটাও নবী ডিলিট করে দিলেন, মানে ওটাও আর মাথা থেকে নামিয়ে নিলেন। আর 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে, এটাও নামিয়ে নিলেন। খেজুরটা বেটে দাও, এটাও নামিয়ে নিলেন। ওয়াকি খেজুর দিলেন, বলছে তোমার বেটাটাকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। যেই নবী মুস্তাফা শরীয়তকে পরিবর্তন করতে পারে, আল্লাহ তাকে মুখতারে কুল বানিয়েছেন, পাওয়ার দান করেছে। কোন মৌলবি পারবেন না। আপনি রোজার মাসে রোজা ভেঙে এসে বলছেন হুজুর আমি রোজা ভেঙেছি, 60টা রোজা রাখতে পারবো না, 60টা মিসকিনকে খাওয়াতে পারবো না, আপনি 2-4 কুইন্টাল খেজুর দিয়ে দেন আমার যেন কাফারা আদায় হয়ে যায়। কোন মৌলবীর হিম্মত আছে? মৌলবি বলে মশলাই দেবো না, মশলাই দেবো না। দুটোই অপশন, 60টা রোজা রাখতে হবে, নচেত 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কিন্তু আমার আপনার নবী দুটোইকে হটিয়ে দিয়ে নতুন একটা অপশন দিয়ে দিলেন। কারণ নবী মুস্তাফা আল্লাহ তিনাকে পাওয়ার দিয়েছেন, হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে, এই ক্ষমতা আল্লাহ আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে ইসলামের সবার উপরে কত ওয়াক্তের নামাজ ফরজ? বাবা একটু জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমি ইসলাম কবুল করব, তবে আমাকে একটা কথা দিতে হবে, আমি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ হয়। কোন মৌলবি পারবে? কেউ যদি 2 ওয়াক্তের নামাজ ফরজ মানে 3 ওয়াক্তের না মানে ও কাফির, মুসলমান নয়। 4 ওয়াক্তের ফরজ মানে 1 ওয়াক্তের না মানে ও কাফির। ফরজ তো দূরে থাক, নামাজকে যদি হালকা মনে করে ওর ঈমান থাকবে না। আর এইদিকে এসে বলছেন হুজুর ইসলাম কবুল করবো, কিন্তু আমি 2 ওয়াক্তের নামাজ পড়বো, 5 ওয়াক্তের পারবো না। যদি মুসলমান করেন তো করেন, না হলে ছাড়ে। রাসূল পাক বলেছে যাও কিয়ামত পর্যন্ত সকলের জন্য 5 ওয়াক্তের নামাজ, আমি মুস্তাফা গ্যারান্টি দিলাম তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। जहां बानी अता कर दे,
भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। এই জন্য বাবা ঈমান আকীদাকে মজবুত রেখে আল্লাহকে মহব্বত করেন, রাসূলকে, আহলে বাইতকে, সাহাবাকে, ওলিয়া উলিয়াকে মহব্বত করেন, আর 5 ওয়াক্তের নামাজ বলেন ইনশাআল্লাহ পড়বো। এই সবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। কোন মহিলা যদি বেপরদা চলে আসে ইনশাআল্লাহ তার দিক তাকাবো না, বলেন ইনশাআল্লাহ তাকাবো না। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, সকলকে কায়েম ও দায়েম রাখুক। কত টাইম হলো? যাক, আপনাদের জন্য একটা বই নিয়ে এসেছি বাবা। বইটা তো বেশি নাই, 1 2 3 4 পিস বই আছে। বইটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ। এই বইটা আমার বড় ভাই মুহাদ্দিসে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব লিখেছেন। আমরা বইটা ছাপিয়েছি। এই বইটার হাদিয়া হচ্ছে 200 টাকা। এই বইটার নিয়ত থেকে নিয়ে শেষের দোয়া পর্যন্ত সব সহি হাদিসের আলোতে বয়ান করে দেওয়া হয়েছে। সমাজে কিছু জাহিল লোক জন্ম নিয়েছে, ইহুদির দালাল মৌলবি বেরিয়েছে, এরা আবার ফরজ নামাজের পর বলছে হাত তুলে দোয়া করা যাবে। একবার কলকাতার দিকে জালসাতে গেলাম, তো একটা ছেলে চিঠি পাঠাচ্ছে, হুজুর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, যাবে না। তা আমি বললাম আমরা তো হাত তুলে দোয়া করবো, বেটা তুই পা তুলে দোয়া করিস। তোর মাকে গিয়ে বলবি যে আমার মা নামাজ যখন পড়া হবে আমার পাটাকে পাংখায় বেঁধে দিবি, আমি পা তুলে দোয়া করব। এইগুলো সব জাহিল, পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবি। এদের থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। আমার নবী নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমার নবী নিজেই সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার পারমিশন দিয়েছেন। সাহাবা সবাই ফরজের নামাজের পরে হাত তুলে ইমাম দোয়া করেছেন, মুক্তাদি আমিন বলেছেন। এবং আমরা বারবার হাত তুলি না। বুখারীতে হাদিস আল্লাহর নবী রাফা দেন করেছেন, তিরমিজিতে হাদিস রাফা দেন ছেড়ে দিয়েছেন। পূর্বে নবী হাত উত্তোলন করতেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম, পরে নবী বাদ দিয়ে দিয়েছেন। পূর্বেরটা মানসুখ, পরেরটা নাসিখ। নাসিখের উপরে আমল হবে, মানসুখের উপরে আমল হবে না। এই কিতাবের মধ্যে অসংখ্য সহি হাদিস। হাদিসকে কে সহি বলেছেন, কোন কিতাবে বলেছেন, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার হাদিস, রাবি নাম্বার কত, সব এই কিতাবের মধ্যে ডিটেইলস পেয়ে যাবেন। এই কিতাবটা আপনারা মাত্র 4টা কিতাব আছে, সবাই পাবেন না, 4 জন ব্যক্তি পাবেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটা মোটা জিনিস দেখবেন। কিছু ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে, দেখেছেন ইউটিউবের মধ্যে? ঘুমটাওয়ালা মৌলবি, একে আল্লাহ পুরুষ বানিয়েছেন কিন্তু মহিলার উপরে পর্দা ফরজ ওরা তো করে না। এ মৌলবি বলছে মহিলারা তো করে, তো আমরা নিজেই পর্দা করি। তাই ঘুমটা দিয়ে নিজের মাথাকে ঢেকে রাখছে। এইভাবে ঘুমটার অভ্যেস, এটাকে একটা লেবাস বানিয়ে নেওয়া হচ্ছে বিদআতে সাইয়্যা, নিকৃষ্ট বিদআত। আর আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু মুল্লা বের হবে, তারা ইসলামের চাদরকে পিঠে ওড়ে নেবে। শরীয়ত কি বলছে দেখবে না, বাপ দাদা যেটা শিখিয়ে দিয়েছেন ওটাই বলে যাবে, ওটাই বলে যাবে। হাদিস দেন তো মানবে না, কোরআন দেন তো মানবে না। আর ওর আব্বা যদি বলে দেয় যে মুরগির গু খাওয়া যায়, তো বেটা ওটাই খাবে। জি, তো এরকম সমাজে লোক আছে। তাই বলবো আজকাল কিছু ছেলে পেলে মোবাইলে মুফতি হয় বাবা। এখানে হাত বাঁধছে, হঠাৎ করে জুমার দিন বৃহস্পতিবার হাত বাঁধলো এখানে, আর শুক্রবারে জুমা পড়ছেন এখানে হাত বেঁধে মেয়েদের মতো। আবু দাউদের সহিহ হাদিস আছে, সহিহ ইবনে খুজাইমাতের সহিহ হাদিস আছে, তারিখুল কবিরের সহিহ হাদিস আছে। আমি বললাম বেটা তোর যত বছর বয়স হয়নি ততবার করে এগুলো কিতাব ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পড়া আছে। আমি 2 বছর থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুকের উপরে হাত বানার সহিহ মারফু মুত্তাসিল টানা টান একটা হাদিস যদি কোনো মায়ের লাল দেখিয়ে দেয়, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত তো আসবে, বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস দেখাতে পারবে না। ইমাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন অসংখ্য সাহাবা, অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। আবার অসংখ্য সাহাবা, অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধতে হবে। সুতরাং নাভির নিচে, নাভির উপরে হাত বাঁধার কথা আছে। আমরা আমাদের ইমাম আবু হানিফা বলছেন আমি নাভির নিচের মতটা গ্রহণ করলাম, তো আমরা নাভির নিচে হাত বাঁধবো। ইমাম শাফি বলছেন
আমি নাভির উপরের মতটা গ্রহণ করলাম, তো উনি নাভির উপরে বানবে, দুইজনের নামাজ হবে। আর বুকের উপরে হাত বানা, ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরু, ইসলামে অপছন্দনীয় কাজ। ইবনে তাইমিয়া যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকে হাত বানা মাকরু। তার ছাত্র কাজী শাওকানি লিখছেন বুকে হাত বানা মাকরু। সুতরাং বুকে হাত বানা ইসলামে অপছন্দনীয় খারাপ জিনিস জায়েজ নয়। নাভির নিচে হাত বানা অসংখ্য সাহাবার সুন্নাত, জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য নাভির নিচে হাত বানবেন, নতুন নতুন হাদিস আপনার সামনে এসে দিবে। এরা বলতে চায় যে আবু হানিফা হাদিস পড়েনি, আমরাই হাদিস পড়ছি। বেটা ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা আমরা, আমাদের সামনে যদি বসে যাও কত হাদিস জানো হালুয়া টাইট হয়ে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের যুবকরা যেন ফিতনাতে না পড়ে, তার জন্য এই বইটা 200 টাকা হাদিয়া খেলে বেরেন। 4টা বই আছে বাবা, আর কেউ লাগবে কি? বইটা কাছে রাখবেন, আপনার ঈমান আমলের হিফাজত হবে ইনশাআল্লাহ। একটা বই দিয়ে দিন, দেখেন আর কেউ যদি লাই 2টা বই আছে আর দিয়ে দিন। আমার কাছে খুচরা কোথায় পাবেন? টাকা নিয়ে স্টেজ এসছে নাকি? একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो आला मोहम्मद, हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बा से निकालो मोहम्मद हमारे बड़ी शान वाले। এই দাঁড়াও দাঁড়াও, পিছেকার বাবারা মনে হচ্ছে আমার উপরে 10 দিন থেকে রাগ আছে, পাইলি মনে হয় ধরে মারবে নাকি। একবার আপনারা সুবহানাল্লাহ বলেন না, আপনাদেরকে বলছি বাবা, হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, मसला के आला हजरत, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, सरजमीने कूच बिहार, नारे तकबीर, इस्लामेर आलो, अल कुरानेर आलो, अल हदीसेर आलो, सही सुन्नाहर आलो, नारे तकबीर। मोहम्मद हमारे बड़ी शान वाले। ঝাড়খণ্ডের গজল শুনিয়ে দেবো বাবা। আমি তো গজল পড়ি না, আপনাদেরকে পরিবেশটা দেখে ভালো লাগলো, ধৈর্য ধরে আপনারা বসে আছেন তাই ফ্রিতে শোনাচ্ছি, বুঝতে পারছেন না। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, शान बोलो ना मोहम्मद हमारे बड़ी शान वाले। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा, दीदार का आलम क्या होगा। एक सिमत अली एक सिमत उमर, सिद्दीक इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा, महताब का आलम क्या होगा। सबसे आला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है वो सोचे से ऊंचा हमारा,
सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। सारे सोड़ों में सोड़ा समझिए जिसे, है उस सोड़ों से सोड़ा हमारा नबी, है उस सोड़े से सोड़ा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। शेष चंदो लमियाति नदीरो कफी नदरिन मिसले तो नशुद पैदा जाना। जगराज को तो आज तुरे सरसो है, तुझको सहे दूसरा जाना। अनफी अतशुं व सखा का अतम, ए गेसुए पाके अब्र करम। बरसन हारे रिम झिम, दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना। अल बहरु अला वल मौज तगा, मन बेकश तूफा हो शुरुबा। मझदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, मोरी नैया पार लगा जाना। अनफी अतशुं व सखा का अतम, ऐ गेसुए पाके अब्र करम। बरसन हारे रिम झिम, दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना। तो कौन देता है देने को मुंह चाहिए, अरे देने वाला है सच्चा हमारा नबी। कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। शान बोलो ना जी मोहम्मद हमारे बड़ी शान वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले। रजा नफ्स से दुश्मन है दम में ना आना, कहाँ तुमने देखे हैं चंद्राने वाले, कहाँ तुमने देखे हैं चंद्राने वाले। और गुलामान मुस्तफा जान देने से नहीं डरता, ये सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करता। कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। शान बोलो ना जी मोहम्मद हमारे बड़ी शान वाले। वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। शेष को दो। अच्छा अच्छा, এই শেষটা বলে দিই। জি জি, এটা বইয়ের টাকা নাকি, এটা সাইড করে। জি জি জি, শেষ ছন্দটা বলে দিই। বলে দেবো না শেষ করে দেবো? আরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा कौस है और लाडला बेटा तेरा। শোনাবো? এটা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, মাত্র 200 টাকা করে দুইজন ব্যক্তি দেন তো দেখি। আছেন? কমিটির লোক পাঠাচ্ছি, মা বোনেরা
আপনাদের দিকে কমিটির লোক যাচ্ছে, আপনারা 200, 500, 1000 যে যা পারবেন মুক্ত হস্তে মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা দানটা দিবেন। কমিটির ভাই বাবু একটু আপনারা মা বোনদের দিকে খাতা কলম নিয়ে যান, হয়তো অনেক কেউ লে আসেনি, লিখিয়ে দিবে, একটু চটচট করে খাতা কলম নিয়ে যান, খাতা কলম নিয়ে যান। আর আপনারা যারা বসে আছেন এখানে কমিটির লোক যাবে, একটু যান বাবা যান, এখানে কমিটির লোক যান। আপনারা এখানে যত লোক এসেছেন না হলেও 100 টাকা কম করে সবাই দিবেন, কেউ খালি হাতে যাবে না, সবারই 100 টাকা করে দিলে মাদ্রাসার বিল্ডিং খাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা অবশ্যই দিবেন তো? এই দিলে গাজালটা পড়বো, না হলে ছেড়ে দেবো। দিবেন? এনার্জি লেস দিবেন বাবা, পিছেকার বাবারা দিবেন তো? वाह क्या जूद करम है शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। जोरे बोलो ना। वाह क्या जूद करम है शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा, धारे चलते हैं आता के वो है कतर दरिया तेरा, धारे चलते हैं सखा के वो है कतरा तेरा, धारे चलते हैं सखा के वो है कतरा तेरा। और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा कौस है और लाडला बेटा तेरा, जो मेरा कौस है और लाडला बेटा तेरा, जो मेरा कौस है और लाडला बेटा तेरा। और फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने, फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। शान बोलो ना जी मोहम्मद हमारे बड़ी शान वाले। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আপনারা বাঙালি, একটা বাংলাতে শুনিয়ে দেবো। এই দেখেন আমাদের কমিটির বাবারা গিয়েছেন 200, 300, 500 সবাই, কেউ খালি হাতে ফিরবেন না। 500 টাকা নাই, 50 টাকা পকেটে আছে, আল্লাহর রাস্তায় ওটাও দিয়ে দিন। হবে তো বাবা ইনশাআল্লাহ? এই বলেন ইনশাআল্লাহ দিবেন তো? দিবেন বললেন তাই শোনাচ্ছি, পরে আবার ওয়াদা খেলাফি করবেন না। দিবেন বললেন আর গাজাল শুনিয়ে দিলাম, লাস্টে দিলেন না, তাহলে লস হয়ে গেল না। এই যখন কমিটির ভাইরা গেছে, আপনারা সবাই কেউ খালি হাতে যাবেন না, বিন্দু বিন্দু সমন্দর বানতা है। সুবহানাল্লাহ। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তোমারি নূরানি চেহারা দেখে যে চাঁদ, তোমারি নূরানি চেহারা দেখে যে চাঁদ, মেঘের আঁচল পেড়ে নিজের লুকিয়ে নাই পহচান, মেঘের আঁচল পেড়ে নিজের লুকিয়ে নাই পহচান। জাহাবানি তুমি আতা করে দাও, ভরি জান্নাত তুমি হেবা করে দিতে পারো,
সমস্ত ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছেন। কহিয়ে মোহাম্মদ हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। जोरे बोलन सुभान अल्लाह। कुछ बिहारेर दीवानारा नबी তোমায় ডেকেছে, তোমাকে ডাকার ফলে তারা খোদা তোমার রহমত পেয়েছে। কুচ বিহারের দিওয়ানারা নবী তোমায় ডেকেছে, তোমাকে ডাকার ফলে তোমার রহমত তারা পেয়েছে, তোমার রহমত তারা পেয়েছে। যখনই মুসিবতে নিয়েছে নবীর নাম, যখনই মুসিবতে নিয়েছে নবীর নাম, সফল হয়ে গেছে মোদের বিগড়া হুয়া কাম, সফল হয়ে গেছে মোদের বিগড়া হুয়া কাম। তুমি যদি বলো নবী জীবন দিয়ে দিব, এক ইশারাতে কলিজা চিরে বের করে দিব, এক ইশারায় কলিজা চিরে বের করে দিব। তো নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। सल्लल्लाहु ताला अला मुहम्मद। गजल पढ़ाओ इबादत, শোনাও ইবাদত। হযরতে হাসান বিন সাবিত নবীর গজল লিখেছিলেন, পড়ছিলেন, আল্লাহর নবী খুশি হয়ে নিজের চাদর গিফট করেছিলেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের শানে ইমাম জাইনুল আবেদিনের জামানায় একজন কয়েকটা কবি লিখেছিলেন। তো ইমাম জাইনুল আবেদিন 10,000 দিরহাম তাকে তোহফা দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, আজকে যে আলোচনা আপনাদের সম্মুখে আমি করেছি, ঈমানের ব্যাপারেও বলেছি, আমলের ব্যাপারেও বলেছি। জিনা করা কত বড় জঘন্য কাজ এটা আপনারা বুঝতে পেরেছেন। নামাজ না পড়া কত বড় আযাবের কাজ এটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কথা আপনাকে বলে দিই, মা বোনদের পর্দা করা কত জরুরি এটাও কিন্তু হয়তো তারা বুঝতে পেরেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তো শুধু ঠিক বললে হবে না, এখানে যারা আপনারা বসে আছেন আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনার মেয়ে যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামে আল্লাহ তাকে পাঠায়, আপনার মেয়ে কিয়ামতের ময়দানে অভিযোগ করবে, আল্লাহ তুমি যে আমাকে জাহান্নামে দিচ্ছ কারণটা কি? তো আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়াতে পর্দা করনি তাই আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিচ্ছি। মহিলাটি বলবে, আল্লাহ আমি যে জীবনে কোনোদিন পর্দা করিনি, তো আমার বাবা তো কোনোদিন আমাকে পর্দা করাতে চাপ দেয়নি, হুকুম করেনি, বলেনি। যদি আমার বাবা বলে থাকতো হয়তো আমি পর্দা করতাম। আল্লাহ বলবে তার বাপকেও জাহান্নামে নিয়ে যাও। তাহলে এজ এ বাপ আমাদের কর্তব্য মেয়েদেরকে পর্দা করানো আছে না নাই বাবা? জোরে বলেন আছে না নাই? তখন আল্লাহ বলবে তার বাপকে জাহান্নামে নিয়ে যাও। তখন সেই মহিলা বলবে, আল্লাহ শুধু বাপ দায়ী নয়, আমার মা জীবনে আমাকে কোনোদিন বলেননি পর্দার কথা। যদি আমার মা আমাকে শিখিয়ে থাকতো আজকে আমি হয়তো পর্দাশীল মেয়ে হয়ে দুনিয়া থেকে এখানে আসতাম। আল্লাহ বলবে, আমার অভিভাবক সমতুল্য ভাই, সেই ভাই যদি আমাকে চাপ করে থাকতো হয়তো আমি পর্দা করে থাকতাম, কিন্তু আমার ভাইও কোনোদিন আমাকে বলেনি। আল্লাহ বলবেন তার বড় ভাইকেও জাহান্নামে নিয়ে যাবেন। শেষের বেলা মহিলাটি বলবে, আল্লাহ আমার যখন বিয়ে হয়েছিল
তো আমার স্বামী তো নিজেই মোটর সাইকেলে চাপিয়ে শাড়ি পরিয়ে উড়িয়ে উড়িয়ে আমার চুলো উঠতো, শাড়িও উঠতো, আমাকে দার্জিলিং ঘুরতে নিয়ে গেছে। বলবি কি বলবে না? কেন অনেক যুবক আছে ও আবার বিয়ের আগে স্বপ্ন দেখে যে বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে ঘুরতে যাবো মোটরসাইকেলে ফর করে। শ্বশুর বাড়ি বাইক নিব। একটা ছেলে নতুন বাইক কিনেছে, রাস্তা দিয়ে যাচ্ছে তো কিছু ছেলে দাঁড়িয়ে আছে, তো ছেলেটা বলছে আমি তো বাইক কিনলাম তোমরাও কিনো। তো একটা ছেলে বলছে এই তো আমার 1 মাস পর বিয়ে, শ্বশুর তো দিবে, আমি কিনেই কি করব। মানে টাটকা ফকিরের বেটা, ও শ্বশুর দিবে তেমনি বাইক চালাবে। এর মতন ন্যাংটা ভিখারি কেউ আছে? হ্যাঁ? শ্বশুর দিবে তেবি চালাবে, বাদর কোথাকার। হিম্মত যদি থাকে, বুকের পাটা থাকে, নিজের বাপের টাকাতে কিনে চালাও। যারা বাপের টাকাতে বাইক কিনে চালায় এরা হলো মরদ, আর যারা শ্বশুরের কাছ চেয়ে কিনে চালায় এরা হচ্ছে ভাড়োয়া। আপনারা কি বলেন? এই জন্য যৌতুক আমার আপনার নবী 1450 বছর পূর্বে নিষেধ করেছেন। এখানে যারা যুবক আছো, এই যুবক বলো, তোমার মাকে বেশি ভালো না তোমার নবীকে বেশি ভালোবাসো? কাকে বাসো জোরে বলো? বাপকে বেশি ভালোবাসো না নবীকে? জানকে বেশি ভালোবাসে না নবীকে? নবীর জন্য রক্ত লাগলে দিবে। পিছের লোক সবাই বলেন মাজাক নাই, বলেন সবাই। নবীর জন্য যদি রক্ত লাগে দিতে এরা প্রস্তুত আছেন? জমি বিক্রি করে দিয়েছেন, এই রকম বিয়ের যদি সংবাদ পান, আপন খালার বেটার হোক, মামুর বেটার হোক, চাচার বেটার হোক, যার বিয়ে হোক না কেন, তার বিয়ের অনুষ্ঠানে ভোজ খেতে যাবে ইনশাআল্লাহ? যাবে না তো? যেই বিয়েতে ডিজে বাজনা বাজবে তার বাড়ি ভোজ খেতে যাবেন না তো? যেই বাড়িতে বিয়ের নামে ডান্স হবে, ডিজে বাজবে, বাজনা বাজবে, ওই বাড়ির বিয়েতে দাওয়াত কবুল করে খেতে যাওয়া যাবে না। ওই বাড়ি রান্না করতে যাওয়া যাবে না। ওই বাড়ি যদি সমাজের বালতি চাইতে আসে, সমাজের কোনো বস্তু তাকে দেওয়া যাবে না। আপনার বাড়ির টিউবওয়েলে যদি পানি নিতে আসে, তাকে পানি দেওয়া যাবে না। ওই বিয়ে বাড়িতে যে বারাতি আসবে, ওই বারাতির 4 চাকা যদি আপনার গলিতে রাখতে দিবেন না, তাড়িয়ে ভাগাবেন। তাড়িয়ে ভাগাবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন। নিজের স্ত্রীকে যেতে দিবেন না তো? নিজের ছেলে মেয়েকে দিতে যাবেন না তো? এই কথার উপরে মাত্র 1 বছর আমল করেন, কুচবিহারের সব বেটা ডিজি আনা বন্ধ করে দিবে। মাত্র 1 বছর আমল করেন, যত বেটা লাফালাফি করেছে সব ডিজে বন্ধ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। বিচারের প্রয়োজন পড়বে না, কিছুর নয়। নিজের ফ্যামিলিকে যেতে দেব না, ইনশাআল্লাহ নবীর সুন্নাত মোতাবেক আদায় করতে হবে, তবেই মুস্তাফা খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের কালচার নিয়েছে বিয়ে পরে হবে ডিজে, দুদিন আগে আসে, মাও নাচে বেটিও নাচে। এক জায়গায় তাও বেটি নাচে, তালিম আছে যে কোন বেহায়া মারে মা তো সতে জাহান্নামে নিয়ে যাচ্ছে বেটিকে। যদি আপনার মেয়ে কোথাও গিয়ে ডান্স করে, কান পাট্টাতে দুটো চড় মারেন, চেহারা তো মারতে হয় না, তো শাসন করেন। মারার প্রয়োজন যদি পড়ে মারেন, যেন আপনার মেয়ে ভবিষ্যতে বেহায়া না হয়। কলেজের কোনো গান বাজনার অনুষ্ঠানে আপনার মেয়েকে যেতে দিবেন না। স্কুলের কোনো পিকনিকের বাসে আপনার মেয়েকে যেতে দিবেন না। গ্রামের বিবাহ অনুষ্ঠানে আপনার মেয়েকে ডান্স করতে যেতে দিবেন না। যদি আপনার মেয়ে ডান্স করে, থাপ্পড় মেরে তাকে খিচে নিয়ে আসে। বেটা যদি ডান্স করে, তাকে থাপ্পড় মারে। আমার আপনার নবী বলেছেন, তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে, আঙুল ধরে মসজিদে নিয়ে যাও। যখন 10 বছর হবে, সিটকি মেরে মসজিদে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? সিটকি মেরে মসজিদে নিয়ে যাও। এখন আবার মেয়েকে নিয়ে, বউকে নিয়ে, বেটাকে নিয়ে এবারে টিকিট কেটে আবার দাবাং ফিল্ম দেখতে যাচ্ছে। আসলে না এরকম জোরে বলে?
টিকিট কেটে বউ বেটা সবাইকে নিয়ে আবার ফিল্ম দেখতে যাচ্ছে কমেলার বনেবাস। কমেলার বনেবাস নয়, আপনি যে ফিল্ম দেখতে যাচ্ছেন আপনার কবরে বাস। বুঝতে পারছেন? এই জন্য তওবা করে মুসলমান, এখনো তওবার দরজা খোলা আছে। হঠাৎ করে তাকাবেন, সূর্য যেন পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হয়েছে, মাথা ঠাটাবেন, পশ্চিম দিকে সূর্য উঠে গেলে কবরের তওবা আর কবুল হবে না। এই সুযোগ যেতে দিও না। তুমি যে এখান থেকে সহি সালামত বাড়ি যাবে গ্যারান্টি নাই। মা বোনদেরকে বলবো, মা যদি নেককার হয় সন্তান নেককার হবে, মা যদি পর্দাশীল হয় মেয়ে পর্দাশীল হবে, মা যদি নামাজি হয় ছেলে মেয়ে নামাজি হবে। মা ভালো তার ফলও ভালো, গাছ যদি ভালো হয় তার ফল ভালো হয়। আপনি গাছ লাগালেন, আমের ফলটা হবে আম, নাকি বলেন? আর গাছ যদি লাগান কাঁঠালের ফল হবে কাঁঠালের। যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। মা যেমন হবে ইনশাআল্লাহ তার সন্তান তেমন হবে। তাই মা বোনদেরকে বলবো, সমাজের মধ্যে সর্বপ্রথম আমার মা বোনদেরকে শুধরানো উচিত। পর্দা করেন নিজের মেয়েকে পর্দা করান। আপন খালারা ভাইয়ের সাথে কথা বলা হারাম, মামারা ভাইয়ের সাথে কথা বলা হারাম, দেওয়ারের সাথে হাসি ঠাট্টা করা হারাম, চাচার সাথে হাসি ঠাট্টা করা হারাম, গ্রামের কোন ছেলের সাথে হাসি ঠাট্টা করা হারাম। একজন মহিলা হাসি ঠাট্টা করবে, ডান্স যদি করো ইচ্ছা করে, তোমার স্বামীকে ঘরে ঘরে তালা মেরে খুব ডান্স করো, কোনো সমস্যা নাই, নাকি বলেন? তোমার স্বামীকেও নাচাও তুমিও নাচো, কোনো অসুবিধা আছে নাই। এখন কিছু মহিলা মনে করে এটা তো আমার খালারা ভাই। এক জায়গায় একটা ঘটনা শুনেছি বাবা, একটা বাপ বাড়ি আসছে, তোর মেয়ে রাত 12টার সময় কথা বলছে, তোর স্ত্রীকে বলছে হাটে ফুলটুসির মা আমাদের মেয়ে কার সাথে কথা বলছে? তো মেয়েটার মা বলছে কেন? আমার বড় বোনের বেটার সাথে। ওর ভাই হলো খালারা ভাই। বাপু মনে করছে খালারা ভাইয়ের সাথে কথা বলছে। এবার বাপ বিয়ে ঠিক করেছে, আগামী বৃহস্পতিবারে বিয়ে হবে, আর ওই মেয়ে মঙ্গলবারে খালারা ভাইয়ের সাথে পালিয়ে বাপের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দিয়েছে। ঠিক হয় না? আচ্ছা, খালারা ভাই হলোর সাথে কথা বলা যায়? মামারা ভাই হলোর সাথে কথা বলা যায়? ও মাও ওইরকম বেহায়া শিক্ষা বাপ মায়ের বাড়িতে পেয়ে গেলে খালারা ভাইয়ের সাথে কথা বলছে, পিটিয়ে চামড়া টেনে জড়ো করে দেবে। বেটিকে শাসন করেন, বেটাকে শাসন করেন, স্ত্রীকে শাসন করেন, স্ত্রীকে পর্দা করেন। আল্লাহ বলছেন মহিলা তোমরা বাড়ি থেকে বের হবে না, যদি বের হও পর্দা করে বের হও, যদি তোমার পরিজন থাকে। ইসলাম তালাতে বন্ধু হয়ে থাকতে বলেননি। তোমার ইচ্ছা আছে বাজার করতে যাবে, তুমি পর্দা করে যাও যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছে। আবার কিছু আগাছা মৌলবি বেরিয়েছে বলে চেহারা দেখতে পাওয়া গেলে কোনো অসুবিধা নাই, এটা দাজ্জাল কানা মৌলবি। শুধু চোখ, সেমে চোখ দিয়ে দেখবে, তার পুরো চেহারাটা ঢাকা রাখতে হবে। ইসলামের এটা পর্দা। কোন মহিলা যদি এরকম পর্দা করতে পারে, ওই মহিলা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরার কোন একটা চুল কোনদিন আসমান দেখতে পায়নি, একটা চুল আসমান দেখতে পায়নি। আল্লাহর ফেরেশতা পর্যন্ত হযরতে ফাতেমার চেহারা দেখতে পায়নি। এত পর্দা করেছিলেন। যে নবী হচ্ছেন জান্নাতের মালিক, যে ফাতেমার বেটা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, সেই ফাতেমা এত আল্লাহর ভয়ে পর্দা করেছে। আর আমাদের মহিলারা যে ফাতেমার সাথে জান্নাতে যাব, আর চুল উড়ছে তো মনে হচ্ছে ঘোড়ার দুম চলছে। জান্নাতে যাবে না? রাসূল পাক বলছেন আমি জান্নাত দেখলাম মেরাজের রাত্রিতে সবচাইতে বেশি মহিলাকে জাহান্নামে দেখলাম। এই মহিলা স্বামীর সাথে ক্যালকাল করবে বেশি। স্বামী যখন বাড়িতে আসে এমন ভাবে কথাগুলো মনে হচ্ছে ও স্বামী, আবার স্বামীটা আবার স্ত্রী, উল্টা হয়ে গেছে। ঠিক হয় না? স্বামীর সামনে যে মহিলা গলা উঁচু করে কথা বলবে, সেই মহিলার ইবাদত আল্লাহ ধ্বংস করে দেবে। নবী পাক বলেন জাহান্নামে বেশি মহিলা এই জন্য দেখলাম তারা সবচাইতে বেশি স্বামীর নাফরমানি করেছে। আল্লাহর নবী বলছেন আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা বৈধ হতো, তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম মহিলাদেরকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিত। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা আমার বোনেরা, নবীর মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার নেই। দুনিয়াতে খবর পেয়েছিলেন হযরতে আলীর সামনে কদম জোরে ফেলেনি, যেন কদমের আওয়াজ আলীর কানে না যায়। হযরতে ফাতেমা আলীর আওয়াজ চাইতে উঁচু আওয়াজ করে কথা বলেননি। হযরতে আলী যখন ফাতেমাকে কাছে ডেকেছেন, মা ফাতেমা তখনই কাছে চলে গেছেন।
এখন কিছু মহিলার রব আলাদা, স্বামীর ইচ্ছা প্রকাশ্য হয়েছে, তাকে ডাকতে চায় যেমন আমি মুতাবা। বিভিন্ন রকমের মহিলা এই শিকার পর্যন্ত স্বামী করে, হুজুর আমার বিয়ে হওয়া 2 বছর হয়ে গেল, আমি শান্তি পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মহিলা নফল রোজা রাখতে চায় তার স্বামীর কাছে যেন পারমিশন নেয়। একজন মহিলা যদি নফল রোজা রাখে, একজন মহিলা যদি তার স্বামীকে খুশ করে, নফল রোজা রাখার চাইতে তার স্বামীকে খুশ করাতে সওয়াব বেশি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। এত স্বামীর খিদমত করার পারমিশন আল্লাহর নবী করতে বলেছে। স্বামীর কদম তলে জান্নাত, স্বামীর খিদমত করতে হবে। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, দুটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, খাটে পড়ে থাকে, সেই স্বামীর তুমি খিদমত করো। গোসলের টাইমে গোসল করিয়ে দাও, পাখানার টাইমে পাখানা করিয়ে কাপড় টাপড় সাফ করে দাও, তার খিদমতের উপরে তোমার জান্নাত নির্ভর করবে। সুবহানাল্লাহ বলো। আর কিছু স্বামীকেও বলবো, এবার মাঠ থেকে চলে এসলো, এসে দেখছে তরকারিতে একটু নুন বেশি হয়ে গেছে, স্বামীকে ভাকা ভাক্কি লেগে শুরু। আবার কিছু পাগল আছে, আমাদের কাছে সব রকম আছে, মশলা মশলা আমাদের কাছে আছে। এ স্বামীকে বলেছে মাছ রান্না করো, এবার মাছ স্ত্রীকে বলেছে, স্ত্রী মাছ ধুয়ে রেখেছে, বিলাই নিয়ে পালিয়ে গেছে। এবার লেগে ফায়ার 250 টাকা কিলো মাছ কিনে নিয়ে আসলাম, আর গিল্লিকে খিলিয়ে দিলি, বলে তোকেও তালাক, তোর মাকেও তালাক। এরকম জাহিল সমাজ আছে, মিথ্যা কথা বলছি আপনাকে, এইরকম জাহিল সমাজ আছে। তাই ওই স্বামীর খিদমতে কদম তলে জান্নাত হবে, যে স্বামীও তো স্ত্রীর হক আদায় করবে, নাকি বলেন? আরে রাত 12টা করে আড্ডা মারবে, রাত 12টা অবধি বাজারে আড্ডা মারবে, জুয়াতে আড্ডা মারবে আপনার কোথায় গিয়ে, আর রাত 12টাতে এসে স্ত্রী বলে, এই স্ত্রী উঠ খাবার দে, মানে তোর বাপের চাকর। এই জন্য দুইজনকে ম্যানেজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন না? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বোনকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। এই পর্দা করাবেন, এই কথাগুলো আমল করে, জালসা ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। অনেক আলোচনা হলো বাবা। যেই কিতাবটা দিলাম, কেউ যদি নেওয়ার ইচ্ছুক হন, ফেসবুকে যাবেন, কে অফ ইসলাম, এখানে আসবে, এটা লিখবেন, একটা .com বের হবে, ক্লিক করবেন, পুরো ঠিকানা চলে আসবে, গুগলে পাবেন। তারপরে হোয়াটসঅ্যাপে পাবেন as-sunnah প্রকাশনী, তারপরে চলে আসেন মাওলানা রওশন আলী, নাম্বার হচ্ছে 9733301647, 9733301647। এই নম্বরে আপনারা যোগাযোগ করে বইটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। সবাই করবেন, জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তো আমি একটু দোয়া করে দিলাম, বলেন ওখানে মারা গেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইসলাম মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আমাদের মেহমান হুজুর, উপস্থিত মুসল্লি ইকরাম এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের মেহমানগণ, সবাইকে মিলাদুন নবী উদযাপন কমিটির তরফ থেকে মুবারকবাদ জানাচ্ছি। পর্দার অন্তরালে মা ও বোনেরা আছেন, আপনারা সবাই দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান নবী, আল্লাহ এবং রাসূলের মহব্বতে বসে আছেন। তো ইনশাআল্লাহ এখন দোয়া হয়ে যাবে। তো দোয়ার আগে সামান্য কথা একটু, এই মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে দীর্ঘ 15 দিন ধরে আমাদের এই কমিটির সঙ্গে যুক্ত যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানকে আজকে একটা সফলতার রূপ দিয়েছে। আজকে আমরা খুব খুশি যে বিভিন্ন জায়গা থেকে আপনারা সমবেত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। সর্বোপরি বিভিন্ন ভাবে, অনেকে আর্থিক ভাবে টাকা পয়সা দিয়ে, অনেকে শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সফলতার একটা রূপ দিয়েছে। যাই হোক, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব
আমাদের এই অনুষ্ঠানে মিলাদুন নবী কমিটির তরফ থেকে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাবো এবং আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ যাতে হেদায়েতের পথ দান করেন তার জন্য ইনশাআল্লাহ সকলে মিলে সম্মিলিতভাবে দোয়া করব। আমাদের শেষ বক্তা মুফতি সাহেব উনি জাহাঙ্গীর আলম সাহেব উনি অনেক দূর থেকে এসেছেন, ঝাড়খণ্ড থেকে অনেক টাকা পয়সা ব্যয় করে উনি আমাদের সঙ্গ দিয়েছেন, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তার সঙ্গে একটা মানুষের কথা আমি না বলেই পারছি না, যিনি হচ্ছেন হাজি সাহেব মাহতাবুদ্দিন। অনেক বয়স্ক লোক, প্রবীণ লোক, উনি মালদা থেকে অনেক কষ্ট করে এসেছেন, উনি স্টেজে নেই, তার জন্য আমরা কমিটির তরফ থেকে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যেটা বলার ছিল আর কি, যে আপনারা কেউ যাবেন না, তোবারকের বন্দোবস্ত আছে, তোবারক নিয়ে অবশ্যই যাবেন। দোয়ার শেষে আমাদের কমিটির সদস্যরা তোমরা সঠিকভাবে তোবারক সবাইকে সবার হাতে যাতে তোবারক পৌঁছে যায় তার জন্য প্রস্তুত থাকো, ইনশাআল্লাহ এখন দোয়া হয়ে যাবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তপক্ষে দোয়ার জন্য একটু ভুলে বসেন, এটা আপনাদের কাছে প্রয়োজন অনুরোধ। আপনারা সামনে সালাত ও সালাম করতে সামনে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ या हबीबी या रसूल अल्लाह या रहमतल लिल आलमीन। ऐ नसीब में कुए जाना जब मदीने से तू आना, बोए जुल्फ़े यार लाना, दिल परेशान है सुहाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह या रसूल अल्लाह, या शफीअल मुज़नबीन। আমরা গুনেহগার গুনাহের কারণে নবীজি যায় যদি দোজখের দিকে, ডাকিয়ে উম্মতি বলে রাখিয়েন চরণ তলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা আপনারা একটু আগে আসেন না, ফাঁকা জায়গাটা ভরেন, পিছনকার লোক যেন কষ্ট না পায়, একটু চলে আসেন, নেকি পাবেন, নেকি পাবেন।
একটা হাদিস যেতে যেতে শোনাচ্ছি, এই হাদিসটা মনে রাখিয়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ সামান রেখেছেন। তো কিছু সাহাবা রাস্তার একটা সাইডে যুদ্ধ সামান রেখে দিয়েছেন। তো আল্লাহর নবী যখন দেখতে পেলেন যে রাস্তার কিছুটা অংশতে সামান রাখা আছে, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই ব্যক্তি রাস্তা জাম করে সেই ব্যক্তির জন্য জিহাদ নাই। একটা রাস্তাকে ব্লক করা কত বড় গুনাহের কাজ চিন্তা করেন। বাড়ি ঝাড়ু দিয়ে বাড়ির নোংরা আবর্জনা রাস্তাতে ফেলা জায়েজ নয়। বাড়ির গলিতে যদি আপনি কোনো চালা দেন, সেই চালা একদম রাস্তা ঠাকিয়ে দেওয়া জায়েজ নাই। লকড়ির পালা দিবেন, পালা এমন ভাবে দিলেন মানুষের চলতে সমস্যা হচ্ছে, এটা জায়েজ নাই। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বৃষ্টির কারণে রাস্তাতে পানি, তো মানুষের গলি দিয়ে যাচ্ছে, তো ও মানুষের আবার বুকে আগুন জ্বলছে, আবার বেড়া দিয়ে দেয়। আরে পাগলা, তোর গলি দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তোর গুনাহ মাফ হচ্ছে। এটা মানুষ বুঝতে পারে না। এই জন্য আর আল্লাহর নবী এটাও হাদিসে বলেছেন যে সামনে জায়গা যদি ফাঁকা থাকে, পিছনে মানুষ আসে, তাহলে তোমরা সামনে গিয়ে পিছনকার মানুষকে জায়গা দাও। কথা হচ্ছে, আল্লাহ কুরআন পাকে বয়ান করেছেন যদি তোমাদেরকে বলা হয় ভালো কাজের জন্য দাঁড়িয়ে যাও, তো তোমরা দাঁড়িয়ে যাও, আগিয়ে যাও তো আগিয়ে যাও। এই হাদিসের উপরে কিয়াস করে এই জন্য আপনাদেরকে বলবো, বাবা একটু আগিয়ে চলে আসেন না, কষ্ট হবে বাবা। নবীর হাদিস শোনার পরে যদি আপনারা না হিলেন, তাহলে কাকে হাদিস শোনাবো? গাছপালাকে শোনা বেশি ভালো হবে। নবীর উম্মত নবীর হাদিস শোনার মানে আগে আসেন, পুরো সামনে ফুল করেন, ফাঁকা থাকলে পিছন ফাঁকা থাকলে। এই যুবক ভাইরা আগে এসো, আগে এসো ভাই, আগে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে এসো, সামনে এসে বসে। যে যত তাড়াতাড়ি আসবেন আল্লাহ তাকে সওয়াব তত বেশি দান করবেন। চলে আসেন, একটু তাড়াতাড়ি চলে আসেন, শেষ দোয়া হবে। কমিটি লোক অনেক মেহনত পরিশ্রম করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এই পবিত্র মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল করে কিয়ামতের ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি যেন দান করে। সকল করুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা নাবিয়িনা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম ফিল মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম। বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া গফফার ইয়া রকিব ইয়া মা'বুদ ইয়া সাত্তার। ইয়া আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার, আমরা তোমার পাপী তাপী গুনাহগার বান্দা। আল্লাহ, তুমি আমাদের সকলের যারা গভীর রাত্রি জেগে তোমার দরবারে দুইখানা হাত তুলেছে মাওলা, আল্লাহ জওয়ান থেকে নিয়ে বুড়া পর্যন্ত, বুড়া থেকে নিয়ে আপনার মহিলারা পর্যন্ত সকলে যারা হাত তুলেছেন মাওলা, আমাদের সকলে জানি না কত গুনাহ খাতা আমরা করেছি মাওলা, গন্তির বাইরে। আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহগুলিকে তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আল্লাহ তুমি গফফার মাফ করে দাও। আল্লাহ, সারা জীবন গুনাহ থেকে আমাদের হিফাজত করো, সারা জীবন নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি মাওলা, আমাদের সকলের বাপ মা নানা নানি দাদা দাদি যার যে ইন্তিকাল করেছেন মাওলা, সকলের আত্মীয় স্বজনের কবরে এই সওয়াবগুলিকে পৌঁছে দিয়ে মাওলা তাদের অন্ধকার কবরকে জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দাও ইয়া রাব্বাল আলামিন। যাদের বাপ মা মারা গেছেন তাদের বাপ মায়ের মাগফিরাত করো, যাদের বাপ মা বেঁচে আছেন তাদের বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ, এই কমিটির লোক মেহনত পরিশ্রম করে এই জালসাকে সাজিয়ে হাজারো মানুষের দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছেন মাওলা। আল্লাহ, তাদের রুজি রোজগারে খেতো খালিয়ানে ব্যবসা বিজনেসে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো। আল্লাহ, যারা 10 টাকা 20 টাকা যে যা পেরেছেন সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, সকলের কারবারে ব্যবসা বিজনেসে খেতো খালিয়ানে বেপানাহ বরকত দান করো। উলামায়ে কেরাম তোমার দরবারে দুইখানা হাত তুলেছেন মাওলা, তাদের ইলমে ওমরে বয়সে বরকত দান করো, রিজকে হালালে বরকত দান করো। যারা তালিবে ইলম আছেন মাওলা, তাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে দ্বীনের খিদমত করার তৌফিক দান করো।
যারা দূর ও দারাজ থেকে এসেছেন মাওলা সকলের জায়েজ তামান্নাকে পূর্ণ করো, সকলের মনের মুরাদকে পূর্ণ করো, সকলকে আহলে সুন্নাতুল জামাত খাজা গরিব নওয়াজের মাসলাক, গৌস পাকের মাসলাক, সাহাবায়ে কেরামের মাসলাক, মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম দণ্ডময় থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি গফফার, সকলের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও, কুরআন হাদিস মেনে চলার তৌফিক দান করো, সকলকে পাঞ্জেগানা নামাজি বানাও। আল্লাহ সকলকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে, আমাদের সকলের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে সুস্থতা দান করো, কেউ যদি বেআওলাদ থাকে আল্লাহ তাকে নেক সন্তান দান করো, কেউ যদি বেরোজগার থাকে আল্লাহ তাকে হালাল রিজিক কামার তৌফিক দান করো। আল্লাহ সকলের হাতকে কবুল করে নাও। খাস করে এই জালসাখানা যারা সাজিয়েছেন তাদের জালসা কবুল করে তাদের জন্য জান্নাতকে সাজিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের বাপ মাকে স্বজনের কবরকে জান্নাতি আলো দিয়ে লাইট দিয়ে সাজিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। কেউ উঠবেন না, সব বসে যান, কেউ উঠবেন না, বসতে কেউ উঠিয়ে